তো নাম্বার 1 বলছিলাম আল ইশরাকু বিল্লাহ। সে দিহাতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করবে না। নাম্বার 2 ক্বালা সুম্মা মাযা, আবার সে দিহাতি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারপরে গুনাহে কবিরা কি? একটা আল্লাহর সাথে শিরক করো না। নাম্বার 2 সুম্মা মাযা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা উকুকুল ওয়ালিদাইন। সুম্মা মাযা? সুম্মা উকুকুল ওয়ালিদাইন। শোনো, তুমি তোমার মা বাপের সাথে নাফরমানির কোনো মামলা করো না। মা বাপের সাথে কি করো না? নাফরমানির কোনো মামলা করো না। তার মানে বোঝা যায় ব্রাদারান ইসলাম, মা বাপের সাথে সম্পর্ক কাউরি যদি ঠিকঠাক না থাকে, ঠিকঠাক যদি না থাকে, এটাও হচ্ছে বড় একটা গুনাহ। মা বাপের সাথে সম্পর্ক ঠিক না রাখা এটা হচ্ছে বিরাট বড় গুনাহ, গুনাহে কবিরা। ওইজন্য মাতরামুল দোস্ত, আপনার মা বাপের সাথে আপনার বনি বিনাত যদি না হয়, সম্পর্ক যদি ঠিক না থাকে, তো কমসে কম নিজের জবানটাকে সহি আর ঠিকঠাক রাখবেন। কি জবান ঠিকঠাক রাখতে হবে। জি, আমি মা বাপের সাথে থাকি না, মা বাপের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু সম্পর্ক আপনাকে রাখতে হবে। আপনাকে মা বাপের কাছে যেতে হবে, বসতে হবে, উঠতে হবে, কথাবার্তা ভালো বলতে হবে, যাতে করে মা বাপ আমার দ্বারা যেন কোনো রকমের নাফরমানি যেন না হয়ে যায়। তাহলে 2 নম্বর কি ভাই? মা বাপের সাথে আমার আপনার সম্পর্ক ঠিক রাখতে হবে। মা বাপ যদি মারা গেছে, 2 জনের মধ্যে কেউ নাই, তাহলে কার সাথে সম্পর্ক ঠিক রাখবেন? কার সাথে সম্পর্ক আপনার ঠিক থাকলে আপনার মা বাপের সাথে দুনিয়াতে যেমন সম্পর্ক রাখছিলেন যখন বেঁচে ছিল, তার নেকিটা তার সাথে মামলা ঠিক রাখলে মা বাপের সমতুল্য নেকি পাবেন। হ্যাঁ, আপনার চাচা আর চাচি, আপনার খালা আর খালু, আপনার চাচা চাচি আর খালা আর খালু, এবং আপনার আব্বার সে বন্ধু আর আপনার মায়ের সে বান্ধবী। বুঝা আসছে ভাই? আপনার বাপের বন্ধু আর মায়ের বান্ধবী, এদের সাথে আপনার মামলা যদি ঠিকঠাক থাকে, তো মা বাপের সাথে মামলা যেমন করলে নেকি আপনি পান, এদের সাথে সেম মামলা করলে সেই নেকি পাবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর বড় গুনাহ কি? হুকুকুল ওয়ালিদাইন। আবার সে দিহাতি সাহাবী জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুম্মা মাযা, ইয়া রাসূলুল্লাহ আপনি আরো বলেন বড় গুনাহ আর কি কি? বড় গুনাহ আর কি? ইয়া রাসূল বলেন আমি আর এসব গুনাহ করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মাল ইয়ামিনুল গামুস। सुम्मल यमीनुल गमूस। उसने फिर किया, आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया फिर झूठी कसम, फिर झूठी कसम। 3 নম্বর বললেন যে শোনো, বড় গুনাহের মধ্যে একটা গুনাহ হচ্ছে মিথ্যা কসম খাওয়া। মিথ্যা কসম খাওয়া, ঝুঠি কসম খানা। একটা বান্দা ফোন করেছে, হ্যালো আসসালামু আলাইকুম, আপনি কোথায় আছেন জনাবে আলী? সে জনাবে আলী ঘরে চা খাচ্ছে, ট্যাঙ্গের উপরে ট্যাং রেখে, ট্যাঙ্গের উপরে ট্যাং চাপিয়ে কি করছে? চা খাচ্ছে। বান্দা বলে জনাবে আলী আপনি কোথায় আছেন? তখন বান্দা বলছে আমি এখন শিউলি বাস স্ট্যান্ডে আছি। কোথায় রয়েছে? ঘরেই রয়েছে। আর কি বলছেন? শিউলি বাস স্ট্যান্ডে আছেন। এগুলো কি সব মিথ্যা কথা। আর ফোন, যত ফোন তত মিথ্যা।